ইউরোপের অন্যতম জনপ্রিয় শিক্ষার গন্তব্য ফ্রান্সে আন্তর্জাতিক বা নন ইইউ শিক্ষার্থীদের টিউশন ফি এক ধাক্কায় প্রায় 16 গুণ বাড়ানোর সরকারি সিদ্ধান্তে দেশজুড়ে তীব্র বিতর্ক ও ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। চুজ ফ্রান্স ফর হায়ার এডুকেশন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষ ছাড় দেওয়ার ক্ষমতা বাতিল করায় আগামী 2026-27 শিক্ষাবর্ষ থেকে এশিয়া সহ ইউরোপের বাইরের শিক্ষার্থীদের পকেট থেকে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ খসবে। নতুন নিয়ম অনুযায়ী ফ্রান্সে পড়তে যাওয়া নন ইইউ শিক্ষার্থীদের ব্যাচেলর বা স্নাতক কোর্সের জন্য বছরে 2,895 ইউরো এবং মাস্টার্স কোর্সের জন্য 3,941 ইউরো টিউশন ফি দিতে হবে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ইউরোপীয় স্টুডেন্টস ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ শিক্ষার সমান অধিকারকে ক্ষুণ্ণ করবে এবং জাতীয়তা ও আর্থিক সামর্থ্যের ভিত্তিতে বৈষম্য তৈরি করবে। তবে অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন। তাদের দাবি, ফ্রান্সে পাবলিক ফান্ডের সংকটের কারণে তরুণ গবেষক ও শিক্ষকদের বৈশ্বিক মানে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, যার প্রভাব পড়ছে শিক্ষার মানে। এই ফি বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো বছরে অতিরিক্ত 250 মিলিয়ন ইউরো আয় করতে পারবে। শুধু ফ্রান্সই নয়, নেদারল্যান্ডসও ইতিমধ্যে ইংরেজি কোর্সের সংখ্যা কমিয়ে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 5% হ্রাস করেছে। অন্যদিকে যুক্তরাজ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফি 44,000 ইউরো পর্যন্ত হলেও ইউরোপের বাইরে সুইজারল্যান্ড উল্টো পথে হেঁটে বিদেশি শিক্ষার্থীদের খরচ কমিয়ে স্থানীয়দের সমান করেছে। তবে জার্মানি এখনও প্রতি সেমিস্টারে মাত্র 200 থেকে 500 ইউরো খরচে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। ইউরোপের বিভিন্ন দেশে টিউশন ফির এই বড় ধরনের রদবদল আগামীর এশিয়ান ও বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার লক্ষ্যস্থল নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।